শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তি বাড়ল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। একজন মহিলা সাংবাদিক পাক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বসেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন? এই সময় বেরিয়ে যেতে যেতে বলেন, পাকিস্তান সীমান্ত সন্ত্রাসে কোনো মদদ দেয় না, সীমান্ত সন্ত্রাস বন্ধ করার ব্যাপারে কাজ করে পাকিস্তান। চলুন শুনে নি সেই কথোপকথন। Prime Minister Sharif, when are you going to stop cross-border terrorism? When are you going to stop cross-border terrorism, Pakistan Prime Minister? Cross-border terrorism, we are defeating them. India is defeating you, Pakistan Prime Minister. পাক প্রধানমন্ত্রীর মুখে এই জবাব কার্যত হাসির খোরাক শুনিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের মদত দেয় সেটা বহুবার প্রমাণিত হয়েছে। আর এরপর ওইভাবে সন্ত্রাস বন্ধের প্রশ্নে বিষয়টি যেভাবে অস্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী, তা সত্যিই হাস্যকর, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। যদিও এটাই প্রথম নয়, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভাতেও কার্যত নাক কাটা গিয়েছে শাহবাজ শরীফের। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখতে গিয়ে জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা উল্লেখ করে শাহবাজ শরীফ বিভিন্ন বক্তব্য রাখেন। তার কথায়, পেহেলগামের ঘটনায় ভারত রাজনীতি করেছে, যদিও পাকিস্তান পুরোপুরি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এটাও বলা হয়েছিল যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে প্রয়োজনে গোটা ঘটনার তদন্ত করানো হোক, কিন্তু ভারত শোনেনি, উল্টে পাকিস্তানের বিভিন্ন শহরে হামলা চালায়, পাকিস্তানের সাধারণ নাগরিকদের জানে শেষ করে। এরপরে নিজেদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে পাল্টা প্রত্যুত্তর দেয় পাকিস্তানও। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনা পাল্টা প্রত্যুত্তর দেয় এবং ভারতীয় বায়ুসেনার 7টি ফাইটার জেট ধ্বংস করে দেয়। কি বলেছেন শাহবাজ শরীফ, শুনবো। India sought to extract political gains from a human tragedy by spurning my sincere offer of an independent international investigation into the Pahalgam incident. Instead, it attacked our cities and targeted our innocent civilians. When our territorial integrity and national security were violated, our response was in accordance with the right of self-defense under Article 51 of United Nations Charter. Our valiant armed forces, under the stellar leadership of Field Marshal Syed Asim Munir, mounted an operation of stunning professionalism, bravery and acumen. Repulsing the enemy's attack under Air Chief Marshal Zahir Babar Sidhu, our falcons took flight and etched their answer across the skies, resulting in 7 of the Indian jets turned to scrap and dust. A decisive response a decisive response to the aggressor that will echo through the annals of history. পাক প্রধানমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের বিদেশ নীতি খুবই স্পষ্ট, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার উপর এটি নির্ভর করে চলে। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আলোচনা, কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। 2024-এ আমি এই মঞ্চ থেকেই বলেছিলাম, বহিরাগত আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। আমার কথাই সত্যি প্রমাণ হয়েছে। 2025-এর মে মাসে পাকিস্তানের কোনো রকম প্ররোচনা ছাড়াই পূর্ব দিকের প্রতিবেশী দেশ থেকে হামলা চালানো হয়, যার কড়া যোগ্য জবাব দিয়েছে পাকিস্তান। কি বলেছিলেন শরীফ, শুনবো। Today, multilateralism is no more an option. It is need of the hour. Excellencies, Pakistan's foreign policy, guided by the vision of Quaid-e-Azam Muhammad Ali Jinnah, is based on peace, mutual respect and cooperation. We believe in the peaceful settlement of disputes through dialogue and diplomacy. Last year, from this very podium, I had warned that Pakistan would act most decisively against any external aggression. Those words of mine proved true. I hope it didn't.
But then that is destiny. When in May this year, my country confronted unprovoked aggression from our eastern front, the enemy came shrouded in arrogance. We sent them back in humiliation, delivering our bloody nose. পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই মন্তব্যের কড়া জবাব দেয় ভারত। রাষ্ট্রপুঞ্জের ভারতের প্রতিনিধি পেটেল গ্যাহলট পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অযৌক্তিক এবং নাটুকে বলে উল্লেখ করেন। কি বলেছেন শুনব। Mr. President, this assembly witnessed absurd theatrics in the morning from the Prime Minister of Pakistan, who once again glorified terrorism that is so central to their foreign policy. This is the very same Pakistan which, at the UN Security Council on 25th April 2025, shielded the resistance front, a Pakistani-sponsored terror outfit, from the responsibility of carrying out the barbaric massacre of tourists in the Indian Union territory of Jammu and Kashmir. Its ministers have just recently acknowledged that they have been operating terrorist camps for decades. It should come as no surprise that once again this duplicity continues, this time at the level of its Prime Minister. শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভাষণ দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তি বাড়ল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। একজন মহিলা সাংবাদিক পাক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বসেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন? এই সময় বেরিয়ে যেতে যেতে বলেন, পাকিস্তান সীমান্ত সন্ত্রাসে কোনো মদত দেয় না, সীমান্ত সন্ত্রাস বন্ধ করার ব্যাপারে কাজ করে পাকিস্তান। কি সেই কথোপকথন দেখুন। Prime Minister Sharif, when are you going to stop cross-border terrorism? When are you going to stop cross-border terrorism, Pakistan Prime Minister? Cross-border terrorism, we are defeating them. India is defeating you, Pakistan Prime Minister. Prime Minister Sharif, when are you going to stop cross-border terrorism? When are you going to stop cross-border terrorism, Pakistan Prime Minister? Cross-border terrorism, we are defeating them. India is defeating you, Pakistan Prime Minister. পাক প্রধানমন্ত্রীর মুখে এই জবাব কার্যত হাসির খোরাক শুনিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেয় সেটা বহুবার প্রমাণ হয়েছে, কিন্তু তারপরে ভাবে সন্ত্রাস বন্ধের প্রশ্নে বিষয়টি তিনি যেভাবে অস্বীকার করলেন তা সত্যিই হাস্যকর। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।